যারা কোরআনের জ্ঞান অর্জন করেন এই ব্যবসায়ী কখনো ধ্বংস হবে না। দুনিয়াতেও যেমন লাভবান, পরকালেও লাভবান হয়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে দুনিয়াতে যেমন লাভবান, আখিরাতেও লাভবান হয়ে যাবে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية আল্লাহ যা সম্পদ দান করেছেন গোপনে প্রকাশ্যে দান করেছেন। দুনিয়ায় যেমন লাভবান, দুনিয়ায় যেমন মানুষের কাছে দামি হবে, পরকালেও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন ব্যবসায়ী, এদের ব্যবসা কখনো ধ্বংস হবে না। এর নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ কায়েম করে নাও, আল্লাহ পাক মর্যাদা বাড়ায়া দিবেন। বলেন বাড়াবে কিনা? আল্লাহ পাক মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহর কোরআনের তিলাওয়াতকারী এত দামি, আল্লাহর যারা কোরআন তিলাওয়াত করবে এই কোরআনের জ্ঞান অর্জন করার কারণে এর নবীর উম্মত দুনিয়ার মানুষের কাছে দামি হয়ে যাবে। তাকাইয়া দেখেন কত গরিব ঘরের সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে বড় বড় শিক্ষিত সেমিনারগুলোতে চান্স পেয়ে যায়। সেখানে গরিব মানুষের সন্তান, যেখানে গরিব মানুষের কোনো জায়গা হয় না সেখানে গরিব মানুষের সন্তান। কারণ কি? বলে কোরআনের হাফেজ। কারণ কি? বলে আলেম। আল্লাহ পাক এই কোরআনের বরকতে তার এই মর্যাদা দান করেছে। কোরআন এমন দামি কিতাব, এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, বুঝে বুঝে পড়লে আরো ডাবল সওয়াব। দুনিয়ার এমন কোন বাংলা কোন আদর্শলিপি বই নাই যেই কিতাব পড়লে সওয়াব আছে, যেই কিতাব ধরলে সওয়াব আছে। কিন্তু আল্লাহর কোরআন এমন দামি কিতাব, এই কিতাব ধরলেও সওয়াব আছে। বলেন সুবহান। রবের কথাগুলোই এই কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে তারা দামি হয়ে যাবে। যারা কোরআনের ধারক বাহক আছেন এদের সাথে যার সম্পর্ক যত গভীর হবে তার হাসর নাসর তত গভীরে চলে যাবে। এজন্য তো বলা হয়েছে কুন আলেমান, সম্ভব হলে আলেম হও, যদি না পারো অন্তত আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। কেন? কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে সুসম্পর্ক রাখার কারণে আলেমদের সাথে হাসর নাসর হবে। 2 নাম্বার মর্যাদা বৃদ্ধি পায়। বলেন 2 নাম্বার কি? মর্যাদা বৃদ্ধি পায়। কিতাবের নাম সুনানে ইবনু মাজাহ, হাদিস নাম্বার 218। কিতাবের নাম কি? সুনানে ইবনু মাজাহ, হাদিস নাম্বার 218। আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান। নাফি বিন আব্দুল হারিস একজন সাহাবীর নাম। কার নাম? লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান। উসমান নামক একটা জায়গা, ওই জায়গাতে নাফি বিন আব্দুল হারিস সাহাবীর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। কার সাথে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর উসমান নামক জায়গায় অবস্থান করেছিলেন। এমন সময় উসমান নামক জায়গার মধ্যে নাফি বিন আব্দুল হারিস সাহাবী চলে গেলেন। ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কা। আর খলিফাতুল মুসলিমিন ওমর নাফি বিন আব্দুল হারিসকে গভর্নর হিসাবে নিয়োগ করেছিলেন মক্কার। কোন জায়গার? মক্কার গভর্নর হিসাবে নাফি বিন আব্দুল হারিসকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বানাইলেন? প্রশাসক নিয়োগ করেছিলেন। ফাকালা উমরু, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর নাফি বিন আব্দুল হারিসকে বললেন। কাকে বললেন? মক্কার গভর্নর নাফি বিন আব্দুল হারিসকে বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। এই মক্কার গভর্নর, তুমি মক্কার মধ্যে তুমি কাকে শাসক হিসাবে নিয়োগ করেছো, কাকে খলিফা নিয়োগ করেছো? তখন নাফি বিন আব্দুল হারিস বলেন, ক্বালা ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আফজা।
নাফে বিন আব্দুল হারিস বলেন, বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জনগণের প্রশাসক নিয়োগ করেছি। কাকে? বিন আবজা নামে একজন সাহাবী। উমর যখন নাফে বিন আব্দুল হারিসকে বললেন, তুমি বেদুইনদের জন্য, মক্কার মানুষের জন্য তুমি কাকে শাসক হিসাবে নিয়োগ করেছো? এবার নাফে বিন আব্দুল হারিস বললেন, কাকে? বিন আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার উমর প্রশ্ন করলেন, ওমর ইবনু আবজা, আরে নাফে বিন আবজা কোন সাহাবী? বিন আবজা এটাকে বলো। এবার এই নাফে বিন আব্দুল হারিস বললেন, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি বললেন সে আমাদের একজন মুক্ত দাস। কি বললেন? মুক্ত দাস মানে যেই গোলামকে আজাদ করে দেওয়া হয় সেই গোলামের নাম মুক্ত দাস। আগের যুগে গোলামবাদের যুগ ছিল, কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরামের যুগে গোলাম আর দাস ছিল, দাসীরা ছিল। এদেরকে মানুষ কাজে নিত, এদেরকে গোলাম হিসেবে মানুষ রেখে দিতেন। এবার নাফে বিন আব্দুল হারিস বললেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, মক্কার জনগণের প্রশাসক হিসাবে নিয়োগ করেছি বিন আবজা। উমর বলেন, বিন আবজাকে? এবার নাফে বলেন, বিন আবজা হলো ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, একজন মুক্ত দাস। ক্বালা উমরু ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান। এবার উমর বললেন, রে নাফে, জনগণের প্রশাসক হিসাবে একজন মুক্ত দাসকে কেন দিলা? মুক্ত দাস একজন গোলাম ছিল, যাকে আজাদ করে দেওয়া হয়েছে। এই রকম একটা গোলাম বুঝানোর উদ্দেশ্য ছিল, গরিব ঘরের একজন সন্তানকে কেন তুমি জনগণের দায়িত্ব দিলা? বুঝতে পারছেন? বিন আবজা সে তো মুক্ত দাস, একজন গোলাম, এই তো গরিব ঘরের সন্তান, তারপরেও তুমি তাকে জনগণের প্রশাসক কেন বানাইলা? জনগণের এমপি কেন বানাইলা? জনগণের চেয়ারম্যান কেন বানাইলা? সে তো গরিব ঘরের সন্তান, সে তো গোলামের ঘরের গোলাম, তারপরেও তুমি তাকে কেন বানাইলা? এবার নাফে বিন আব্দুল হারিস ডাক দিয়া কয়, ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। এবার নাফে বিন আব্দুল হারিস বললেন যে ওই যে মুক্ত দাস, এদের এমন একজন মানুষ আল্লাহর কোরআনের আলেম। বলেন সুবহানাল্লাহ। আমি গরিব ঘরের সন্তানকে জনগণের প্রশাসক কেন নিয়োগ করলাম? ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। বিন আবজা এমন একজন সাহাবী, এই বিন আবজা আল্লাহর কিতাবের একজন কারি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের একজন বিজ্ঞ আলেম। শুধু কারি নয়, আলিমুন বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে অনেক অভিজ্ঞ। ফারাইজ মানে হলো জমি জায়গার তথ্য গবেষক। ফারাইজ মানে কি? ইলমুল ফারাইজ, ফারাইজ সম্পর্কে অনেক অভিজ্ঞ। মা বাপ মারা গেলে মেয়ে কতটুকু জমি পাবে, সন্তান ছেলে কতটুকু জমি পাবে, মা কতটুকু জমি পাবে, ফুপি কতটুকু জমি পাবে, এই জমি সংক্রান্ত বিষয়ে অনেক অভিজ্ঞ। শুধু তাই নয়, কদিন উত্তম ফয়সালাকারী, আবার বিচারক ছিলেন। বিচারের মধ্যে উত্তম ফয়সালা করতেন, হক হকের জায়গায় রাখতেন, বাতিল বাতিলের জায়গায় রাখতেন। যেখানে যেভাবে বিচার করা দরকার সেখানে সেভাবে বিচার করেন। অনেক অভিজ্ঞ একজন মানুষ, এজন্য তাকে জনগণের কি করেছি? প্রশাসক হিসাবে নিয়োগ করেছি। ফাকালা উমরু আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আফে, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। এবার উমর বললেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন এমন দামি কিতাব, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কতজন মানুষের সম্মান বাড়াইয়া দেয়, আবার কতজন মানুষের সম্মান কমায়া দেয়। এটা এমন একটা কোরআন, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা কোরআনের আলেম হবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায়া দেয়। আর যারা এই কোরআনের অপব্যবহার করবেন,
এই কোরআনের মন গড়া যারা তাফসীর করবেন, যারা এই কোরআনের ইলম শিক্ষা করে কোরআনের মতো আমল করবে না, যাদের ভিতরে কোরআনের আমল নাই, কোরআন শিক্ষা করছে, হাফেজ হইছে কিন্তু ইয়াদ নাই, স্মরণ নাই, কোরআনের তিলাওয়াত করে না, আল্লাহ পাক তাদের মর্যাদা কমায়া দিবেন। দেয় কি দেয় না? যারা কোরআনের হাফেজ আলেম, আল্লাহ পাক এই কোরআনের দ্বারাই মানুষের সম্মান বাড়ায় দেয়। এই তো বললাম, গরিব মানুষের সন্তান, গরিব মানুষকে বড় লোকেরা দাওয়াত করতে চায় না, অথচ এই গরিবের সন্তান যখন হাফেজ হয়ে এলাকায় আসে, বড় লোকের বাড়িতে এই সন্তানকে দোয়ার জন্য ডাকে। সুবহানাল্লাহ, যে আমার জন্য একটু দোয়া করেন। দোয়াটা কি কম বড় বিষয় আপনি মনে করতেছেন? বড় বড় ধনী ধনী মানুষেরা যদি বলেন আমার নাজাতের জন্য দোয়া করেন, তাও গরিব লোকের একটা সন্তানকে কিসের কারণে? কোরআনের ইলমের কারণে। আজকে তো আমাদের সন্তানগুলোকে আলেম বানাইতে আমরা চাই না, কি করে খাবে আমরা সেই চিন্তা করি। আলেম হবে, চাকরি নাই বাকরি নাই, কি করে খাবে এই চিন্তা আমরা সর্বপ্রথম করি। আপনি যদি আলেম বানাইতে গেলে আপনি চাকরির চিন্তা করেন, এটা তো আপনার হওয়া উচিত ছিল না। আপনার হওয়া উচিত ছিল এটা, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ছেলেটা আখিরাতের ফসল। কারণ দুনিয়াতে আমি চিরদিন থাকবো না। যেই 2-4-5 বিঘা সম্পদ আছে, আল্লাহ দিলে এই সম্পদগুলো খেয়ে শেষ করতে পারবে না। আমার ছেলে যদি হাফেজ হয়, আমার ছেলে যদি কোরআনের আলেম হয়, অন্তত কালকে যদি মরে যায়, আল্লাহ পাক এই হাফেজ ছেলেটার উসিলায় আমার কবরে আযাব মাফ করে। এই উসিলাই না আমাদের কোরআনের হাফেজ বানানো দরকার ছিল। আমরা যখন এই কোরআনের হাফেজ বানানোর জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি, সর্বপ্রথম আমাদের সমাজের যেই সমস্ত শিক্ষিত মানুষেরা আছে এরাই প্রতিবাদ করে, এই ছেলেটা হুজুর বানাবি, মরবিনি, হ্যাঁ, ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি। সর্বপ্রথম সমাজের যারা শিক্ষিত মানুষ তারাই প্রতিবাদ করে। করে কি করে না? আত্মীয় স্বজনদের মধ্যে একদল আছে যে এরাও প্রতিবাদ করে যে সন্তানকে আলেম বানানোর দরকার নাই, ভালোভাবে লেখাপড়া করো, ভালো চাকরি করাও। সবাই কিন্তু আলেম হতে দেওয়া এটা পছন্দ করে না। করে কি করে না? বলে কি বলে না? এজন্য হাদিসের মধ্যে আসছে, একজন কোরআনের হাফেজ সুপারিশ করে সর্বনিম্ন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জনের মধ্যে যেই সমস্ত আত্মীয় স্বজনেরা যখন মাদ্রাসায় ভর্তি করতেছিল, যারা প্রতিবাদ করছিল যে মাদ্রাসায় ভর্তি করিও না, এরা যাইতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? ওই 10 জন থাকতে হবে যারা তাকে সাপোর্ট করেছিল, যারা তাকে সহযোগিতা করেছিল, সেই 10 জন তার সুপারিশে জান্নাতে যাবে। যারা বিরোধী করেছিল যে ছেলেটাকে মাদ্রাসায় দিও না, ও সুপারিশ করলেও কোনো কাজ হবে না। কেন? কোরআনের আজমতের সাথে সে বিয়াদবি করেছিল। কয় নাম্বার গেল বলেন? 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার আসেন। 3 নাম্বার, কোরআনের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার সাথে বলেন, কোরআনের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কিতাবের নাম জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 2909। হাদিস নাম্বার কত? 2909। হাদিসের রাবি আলী ইবনে আবি তালিব, মানে আবু তালিবের সন্তান হযরতে আলী। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর যারা কোরআনের শিক্ষা দেয়, অর্থাৎ যারা কোরআনের আলেম আর যারা কোরআনের ছাত্র, উস্তাদ আর ছাত্র, এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যারা কোরআনের শিক্ষা দেয়, যারা আলেম, যারা মাদ্রাসার শিক্ষক, এরা হলো শ্রেষ্ঠ। আর যেই ছাত্র কোরআনের তিলাওয়াত শুনে, যেই ছাত্র কোরআনের হেফজ করেন, এরাও হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে কয় শ্রেণীর মানুষ সর্বশ্রেষ্ঠ বলেন?
দুই শ্রেণীর মানুষ সর্বশ্রেষ্ঠ। এক নাম্বার যারা কোরআনের তালিম দেয়, দুই নাম্বার যারা কোরআনের তালিম গ্রহণ করে। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত বাকি মানুষগুলো শ্রেষ্ঠ হতে পারে না। বলে শ্রেষ্ঠ হবে, এর চাইতে শ্রেষ্ঠ না। কথা বুঝাইতে পারলাম? এই দুই শ্রেণী শ্রেষ্ঠ, ঠিক আছে। তাহলে বলতে পারেন যে হুজুর, তাহলে হুজুর আর ছাত্র এরাই শ্রেষ্ঠ, আমরা কি শেষ? বলে আপনারাও শ্রেষ্ঠ, তবে তাদের তুলনায় না। আপনারাও শ্রেষ্ঠ, আপনাদের যার যার জ্ঞান অনুযায়ী। একজন ডাক্তার হয়ে যদি মানুষের সেবা করে তো শ্রেষ্ঠ না? একজন সৈনিক হয়ে যদি দেশের রক্ষা করে তো শ্রেষ্ঠ না? তবে শ্রেষ্ঠ, তবে আলেম আর হাফেজের মতো শ্রেষ্ঠ হতে পারবে না। কেন? এরা দুনিয়াতেও যেমন সফল, পরকালও তেমন সফল। সফল না? দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে কি করব? কোরআনের আলেম বানানোর চেষ্টা করব, হাফেজ বানানোর চেষ্টা করব। যদি সন্তান না থাকে, সন্তান বড় হয়ে গেছে, এখন তো আর আলেম বানানো সম্ভব না, অন্তত ছেলের ছেলেকে হলেও আমরা কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো, এই নিয়ত করবেন। কেন? এই ছেলের ছেলেকে যদি আমি হাফেজ বানাই, অন্তত মাদ্রাসায় লেখাপড়া চলাকালীন এই সন্তান আমার কবরে গিয়ে দোয়া করবে, আল্লাহ আমার দাদারে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার বাবারে আপনি মাফ করে দেন। আর আল্লাহ পাক এতিম সন্তানের দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই সন্তান যখন কান্না করবে, আপনার সন্তান মারা গেছে, আমাকে দাওয়াত করে আনছেন যে হুজুর একটু দোয়া করে দেন। আমি যতই দোয়া করি চোখে সহজে পানি আসবে না। কেন? মায়া তো নাই। আপনার সাথে কয়দিনের সম্পর্ক আমার, কিন্তু যদি হয় আপনার সন্তান, কিন্তু যদি আলেম হয় আপনার পোতা, অজান্তে আপনার চোখে পানি আসবে। কেন? আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য খাবার পৌঁছায় দেয়, মাদ্রাসার লেখাপড়ার খরচ দেয়। আমার বাবার কাছে টাকা নাই, বাবা তো অনেক কষ্ট করে রিক্সা চালায়, বাবা অনেক মেহনত করে পরিশ্রম করে টাকা কামায়, বাবা সেরা জুতা স্যান্ডেল পরে বাবা রিক্সা চালায়, বাবা নতুন জুতার কথা ভাবে নাই। অথচ আমার নতুন জামা লাগবে, বাবা যে কোথায় থেকে ব্যবস্থা করলো জানিও না। 1 শতক জমিও নাই, মানুষের জমির উপর বাড়ি বসত করে আছি। এই সন্তান যখন মাদ্রাসায় পড়বে, বাবা যদি মারা যায়, সন্তান অঝরে কেঁদে দিবে, আল্লাহ আমার বাবা আমার জন্য যা করেছিল, যা কষ্ট করেছিল, এই কষ্ট আজ শেষ হয়ে গেল। আমার বট গাছটা আমার মাথার উপর থেকে আজকে বিদায় হয়ে গেল। আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দান করো। ওই কোরআনের আলেম যখন বিসমিল্লাহির রহমানির রহিম করবে, আল্লাহ পাক তার বাবার কবরে আযাব মাফ করে দেবে। এজন্য সবাই নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। ছেলে যেহেতু বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছেন, অন্তত ছেলের ছেলে যারা আছেন, যতই ভার্সিটি পড়াইতে যাক, আগে আলেম বানাবেন। কি বানাবেন? আলেম বানাবেন, হাফেজ বানাবেন। অন্তত প্রাথমিক যে কোরআনের জ্ঞানটা আছে, 3-4 বছর লাগে কোরআন শরীফ মুখস্থ করতে, হাফেজ বানাই দিবেন। এরপরে আপনি ডাক্তারি লাইনে পড়াবেন না ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবেন, পড়ান, সমস্যা নেই। কারণ ডাক্তার হয়ে যদি মানুষের সেবা করে, এটাও তো সওয়াবের কাজ। সবাই যদি আলেম হয়ে যায়, ডাক্তার হবে কে? ডাক্তারের প্রয়োজন আছে দেশে। সবাই যদি আলেম হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? ইঞ্জিনিয়ারেরও তো প্রয়োজন আছে। সবাই যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে তো সমাজটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য কি করতে হবে? প্রাথমিক জ্ঞান সন্তানের বয়স যখন 6 থেকে 7 বছর, মাদ্রাসায় দিয়ে দিবেন 4 বছর। 4 বছরে কোরআনের হাফেজ হয়ে যাবে। এখন আপনি অন্য লাইনে দিতে পারেন। তাহলে কি হবে? এই সন্তান 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত করে পড়তে পারবে। মাঝে মধ্যে আপনাদের ইমামতিও করতে পারবে। পারবে না? কথা বলেন না কেন? পারবে। তাহলে কয় নাম্বার গেল? বলেন কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার হলো 1 হরফে 10 থেকে। সুবহানাল্লাহ। 1 হরফে কয় নাকি? কিতাবের নাম জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 2910। কয় নাম্বার? 2910। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোরআন এত দামি কিতাব, কোন বান্দা যদি আল্লাহর কোরআনের একটি হরফ তিলাওয়াত করে, কয়টা হরফ? একটা হরফও যদি কোনো বান্দা কোরআনের তিলাওয়াত করে, তার জন্য সওয়াব আছে। কি আছে? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বললেন, এক সওয়াবকে 10 গুণে বৃদ্ধি করা হবে। কয় গুণে? অর্থাৎ 1 হরফের নেকি কয়টা? 10টা।
নবী বললেন লা আকুলু আলিফ লাম মিম, নবী বললেন আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, আমি বলছি না ইয়াসিন হামিম তাহা, এই শব্দগুলো যে আছে এগুলো আমি বলছি না, পুরাটাই মিলে একটা। নবী বললেন আলিফুন হারফুন ওয়াহিদ, আলিফ এটা একটা হরফ, ওয়া লামুন হরফুন ওয়াহিদ, লামটাও একটা হরফ, ওয়া মিমুন হরফুন ওয়াহিদ, মিমটাও একটা হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়ে তাহলে তার আমলনামায় 30টা নেকি হয়ে যাবে। কেউ যদি পড়ে ইয়াসিন আমলনামায় 20 নেকি হয়ে যাবে। কেউ যদি বলে আলিফ লাম র আমলনামায় 30 নেকি। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম হিসাব করবেন কয়টা অক্ষর, বা সিন মিম আলিফ লাম লাম হা, এইভাবে হিসাব করে যতগুলো অক্ষর হবে তারা আমলনামায় ততগুলো অক্ষরের সওয়াব। আবার কোন বান্দা ফজরের নামাজে হাজির, ফজরের নামাজে সুন্নতে দাঁড়াইছে, বান্দা আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলবে, প্রতিনিয়ত এক রাকাত শেষ করবে, রুকুর তাসবিহ বলবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে 3 বার 5 বার 7 বার তেলাওয়াত করার পরে 2 রাকাত নামাজ সম্পন্ন করবে। 2 রাকাতে হিসাব করবেন কতগুলো আয়াত আপনি পড়ছেন, কতগুলো হরফ আপনি পড়ছেন, হিসাব করে দেখবেন আপনার আমলনামায় 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক 1000-এর বেশি সওয়াব দান করবেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেন, 5 ওয়াক্ত নামাজে আপনি সুন্নত ফরজ সব মিলে কতগুলো রুকুর তাসবিহ পড়তেছেন, কতগুলো কোরআনের আয়াত তিলাওয়াত করতেছেন, তাহলে ওইভাবে প্রতিটা হরফে যদি 10 নেকি আমাদের আমলনামায় আসে, বলেন তো এই বান্দার নেকির অভাব থাকবে নাকি? এজন্য তো নবী বললেন কাল কিয়ামতের ময়দানে বান্দা একটা নেকির জন্য যদি দৌড়াদৌড়ি করে, একটা নেকির জন্য যদি জাহান্নামী হয়ে যায়, বান্দার কপাল কত খারাপ হবে একটু চিন্তা করা দরকার। আমরা আজকে নেকি নেওয়ার সময় আমরা নেকি অর্জন করতে পারি না, অযথা সময় নষ্ট করে। এরে বান্দা 5 বেলার নামাজ পড়িয়া যদি নেকিগুলো অর্জন করে নাও, দুনিয়াতে যেমন তুমি দামি হয়ে যাইবা, পরকালেও আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই, ডাক্তারি করেন কোনো সমস্যা নাই, মাস্টারি করেন কোনো সমস্যা নাই, 5 বেলা যদি মাওলার কদমে সেজদা দাও, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। ডাক্তারি করে টাকা কামাই করেন সমস্যা নাই, চাকরি করে টাকা কামাই করেন সমস্যা নাই, তাহলে এই যে চাকরির পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলেন, দুনিয়াতেও দামি হয়ে গেলেন, পরকালেও মাওলার কাছে দামি হয়ে গেলে। তো এটাই বলা হয়েছে যে আমরা যদি নিজেদেরকে দামি বানাতে চাই, দুনিয়াতেও দামি বানাতে হবে, আখিরাতেও দামি বানাতে হবে। 1 হরফ যদি কোরআনের পড়ি তাহলে 10 নেকি পাবো। দৈনিক আমরা কতগুলো হরফ তিলাওয়াত করি একটু চিন্তা করেন, তাহলে কতগুলো নেকি আমাদের আমলনামায় আসে। এবং এই নেকিগুলো যদি আমরা নিয়ে কাল কিয়ামতের ময়দানে যাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। একজন বড় আবিদ রব্বুল আলামিন বললেন, রে আবেদ দুনিয়াতে কত বছর ইবাদত করেছো? এবার আবেদ বলেন, আল্লাহ দুনিয়াতে 500 বছর ইবাদত করেছি। কয় বছর? 500 বছরে কোনোদিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, ইশরাক আওয়াবিন তাহিয়াতুল যুর কোনো নামাজ আমি বাদ দেই নাই। রাতের বেলা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, আমি বান্দা শীতকালে কম্বলগুলো ফালাইয়া ঠান্ডা পানি
পানি দিয়ে ওযু বানায়া ও আল্লাহ মসজিদের মুসল্লায় দাঁড়াইয়া তোমার কদমে সেজদা করেছি। ও আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমি জানি আপনার রহমতের দরওয়াজা খোলা। ও আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খোলা দেখে আমি আল্লাহ আপনার কদমে সেজদায় পড়ে কান্না করেছি। এইভাবে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর করতে করতে কয়শো বছর, 500 বছর ইবাদত করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, 500 বছরের আবেদ, এখন জান্নাতে যাও। তবে আমার রহমত দ্বারা জান্নাতে যাইবা নাকি তোমার আমল দ্বারা জান্নাতে যাইবা? এবার আবেদ ডাক দিয়া কয়, দয়ার মালিক, জীবনে তো কম আমল করি নাই, কম ইবাদত করি নাই রে আল্লাহ। এত কষ্ট করে আমি ইবাদত করেছি, এত কষ্ট করে আমি আমল করেছি। ও আল্লাহ মনে তো চাই, মনের আকাঙ্ক্ষা আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ বলে, রে গোলাম, 500 বছর ইবাদত করেছো, 500 বছরে আমি আল্লাহর কত নিয়ামত আমি তোরে দিয়েছি। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া মাংস, কত কিছু তুই বান্দা উপভোগ করেছো। এবার আল্লাহ পাক জাহান্নামের একটা আঁচ দিবেন। জাহান্নামের সামান্য আঁচের কারণে আল্লাহর বান্দা 500 বছরের আবেদ এমন ভাবে তার পিপাসা লাগলো, আল্লাহর বান্দা এবার পানি খোঁজার জন্য পাগল হয়ে গেলেন। পানি খুঁজতে খুঁজতে কোথাও পানি নাই। একজন ফেরেশতা পানি বিক্রি করতেছেন, পানি লাগবে নি, পানি লাগবে নি। আল্লাহর বান্দা আবেদ বলেন, ভাই তুমি পানি কোথায় পাইলা? বলে, পানি আমার বড় প্রয়োজন। এবার আল্লাহর বান্দা বলেন, আমাকে 1 গ্লাস পানি দাও। ফেরেশতা বলেন, 1 গ্লাস পানির মূল্য তোমার আইডিয়া আছে নাকি? কত মূল্য জানায়া দেন। এবার ফেরেশতা বলেন, এ আল্লাহর গোলাম, 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত যদি দাও 1 গ্লাস পানি পাইবা। কয় বছরের? 500 বছরের ইবাদত, 1 গ্লাস পানির মূল্য। এরে আল্লাহর বান্দা, মনে করিও না 5 বেলা নামাজ পড়ে, কত জিকির আজকার করে আমল নামা মনে হয় অনেক হয়ে গেছে, কিন্তু বান্দা আল্লাহ যদি ধরে এই আমল তোমার কিছুই না। এবার 500 বছরের আবেদ বলেন, জাহান্নামের তাপ এমন দাওয়া দিছে, এখন তো পানি না খাইলে কলিজা শেষ হয়ে যাবে, এমনিই মারা যাব। আল্লাহর বান্দা আবেদ এবার বলেন, ও ফেরেশতা দাও, পানি দাও, 500 বছরের ইবাদত নিয়ে নাও। আগে জানটা বাঁচাই, সম্পদ থাকলে থাকবে, না হয় না থাকবে, আগে জানটা আমি বাঁচাই। আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত দিয়া দিল, 1 গ্লাস পানি নিয়ে নেয়। 1 গ্লাস পানি যখন পান করলেন, এবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, তোমার কারিশমা কেমন? ও আল্লাহ, আমার 500 বছরের ইবাদত চাই না, আমার কষ্ট আমি দেখতে চাই না। ও রব্বে কারীম, তোমার রহমতের দ্বারা জান্নাত দান করেন। এবার আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো রহিম। আমার আল্লাহ এবার রহম করে, দয়া করে আমার আল্লাহ ওই বান্দারে জান্নাতের মেহমান বানায় দিল। এরে ভাইজান, মনে করিয়েন না আমল জীবনে অনেক করেছি, এমন হতে পারে আমার এই আমলগুলো আমার ঋণ পরিশোধ করতে যাবে। আমার এই আমলগুলো জান্নাতে যেতে হলে যেই পরিমাণ আমল প্রয়োজন হবে, এই পরিমাণ আমল হয়তো বা আমি এখনো করতে পারি নাই। এজন্য তো নবী জানায়া দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা অল্প আমল কর, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। শর্ত হলো আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? আমলের মধ্যে তোমার নিয়ত পরিপূর্ণ করে নাও। বান্দা, তুমি 10 জন মানুষকে খাওয়াবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তুমি যদি মনে মনে নিয়ত নাও, আমার মতো ধনী এলাকায় কেউ নাই, আমার মতো প্রতাপশালী এলাকায় কেউ নাই, আমি খাওয়াবো, মানুষ দেখবে, মানুষ মনে মনে ভাববে, হাই রে হাই, ওই বান্দা এত বড় মানুষ 10 জন মানুষকে খাওয়াইতে পারে, আর আমার কপাল কত খারাপ, আমি একজন মানুষ
মানুষকে খাওয়াইতে পারি না, সামর্থ্য আমার নাই। ওই বান্দা কত ধনী রে, ওই বান্দা 10 জন মানুষকে খাওয়ায়। তোমার মনে মনে যদি এই নিয়ত থাকে, তোমার আমল বরবাদ। নিয়ত করবা একজন আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহ, তুমি সম্পদ দান করেছো, তোমার বান্দাগুলোকে খাওয়াইতেছি। আল্লাহ তোমার শুকর। কত গরিব দুঃখী মানুষ রাস্তাঘাটে বেড়ায়, মানুষদের অভাব অনটনের কারণে কিছু খাইতে পারে না, আমি তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করলাম। নিয়ত থাকতে হবে কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে খুশি করার জন্য। আমাদের নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য না হয়, আমরা 100টা উট কুরবানি করলেও আমাদের কুরবানি আদায় হবে না। আমার নিয়ত যদি থাকে এই এলাকার টপ গরু কিনতে হবে, এলাকার কি টপ গরু কিনতে হবে, তারপর কুরবানি দিব, লাভ নেই। আপনি যদি 100 মন 10 মন গরু যদি আপনি ক্রয় করেন, 2 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়েও যদি আপনি গরু ক্রয় করেন, নিয়তের মধ্যে ভেজাল থাকলে আপনার কুরবানি হবে না। হবে? কথা বলেন না কেন? কয় নাম্বার গেল বলেন? 4 নাম্বার। 5 নাম্বারটা বলে আজকের আলোচনা শেষ করব। 5 নাম্বার হলো কুরআন পাঠকারীর দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। বলেন, কুরআন পাঠকারীর দৃষ্টান্ত কার মতো? মিষ্টি কমলার মতো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5427। কয় নাম্বার হাদিস? 5427। হাদিসের রাবি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة। নবী বলেন, যেই মুমিন বান্দা আল্লাহর কোরআনের তিলাওয়াত করেন। কার কোরআন? আল্লাহর কোরআন যেই বান্দা তিলাওয়াত করবেন, যেই মুসলমান ভাই, যেই মুমিন ভাই আল্লাহর কোরআনের তালি তিলাওয়াত করবেন, ওই মুসলমান ভাইয়ের দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। মিষ্টি কমলার যেমন সুঘ্রাণও আছে, স্বাদও আছে। রিহুয়া তাইয়িবুন, কমলার চোখাটা যখন আপনি একটু সিলবেন, আপনার নাকের কাছে ঘ্রাণ যাবে। ওয়া তা'মুহা তাইয়িবুন, খেতেও বড় মজাদার। এবার আসেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আরেকজন আছে মুসলমান কিন্তু কোরআন তিলাওয়াত করে না। কি করে না? মুসলমান কিন্তু কোরআনের তিলাওয়াত নাই। আগের যুগে সাহাবা একরামরা যখন ফজরের নামাজ পড়তে উঠতেন, সাহাবা একরাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন, মক্কার প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতে থাকতো। সুবহানাল্লাহ। আজ মুসলমান এমন দিশাহারা, জোহরের সময় 20 জন মুসল্লি, আসরের সময় 10 জন, কমতে কমতে ফজরে 2 জন। এমন হালাত সাহাবা একরামের জামানায়। ফজরের নামাজের সময় সাহাবা একরামদের ঘর থেকে কোরআনের মধুর আওয়াজ, নবীর কোরআনের তিলাওয়াত এত সুন্দর, মক্কার কাফের আর বেঈমানরা লুকাইয়া লুকাইয়া নবীদের তিলাওয়াত শুনেছেন। আর আমাদের হালত, আমাদের ঘরে ফজরের নামাজের পর কোরআনের তিলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজ পড়ার জন্য আজকে আমরা উঠি না। এই ঈমান নিয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। অন্য হাদিসের মধ্যে আছে, মুনাফিকদের জন্য সবচাইতে 2 ওয়াক্ত নামাজে উপস্থিত হওয়া কষ্টকর। একটা হলো এশারের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজে যেই মুমিন আসে না, মনে করতে হবে সে মুনাফিক। ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ। ফজরের নামাজে 2 রাকাত সুন্নতেরও অনেক দাম আছে, আপনারা হয়তো বা জানেন না বা শুনেননি, অনেক মূল্যবান। তো বলছিলাম, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। যেই মুসলমান কোরআনের তিলাওয়াত করে, সেই মুসলমান মিষ্টি কমলার মতো, যার ঘ্রাণও আছে আবার খেতেও অনেক মজাদার। আর যেই মুসলমান কোরআনের তিলাওয়াত করে না, লাইসা লাহা রিহুন লা রিহা লাহু লা রিহা লাহু ওয়া তা'মুহা হুলবুন। কার মতো বলেন? যেই মুসলমান কোরআন তিলাওয়াত করে, কার মতো? মিষ্টি কমলার মতো, সুঘ্রাণও আছে, স্বাদও আছে। যেই মুসলমান কোরআন তিলাওয়াত করে না, খেজুরের মতো। কার মতো? খেজুরের মতো। লা রিহা লাহু, খেজুরের কোনো ঘ্রাণ নাই। কি নাই? ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা হুলবুন, খেতে মিষ্টি। খেতে মিষ্টি হলে কি হবে? কি নাই? ঘ্রাণ নাই। এবার আসেন মুনাফিক। মুসলমানদের 2টা বৈশিষ্ট্য হলো, একজন পরে, ওইটা হলো কমলার মতো, যে পরে না সে হলো খেজুরের মতো।
কমলার ঘ্রাণও আছে, স্বাদও আছে, আর খেজুরের ঘ্রাণ নাই, স্বাদ আছে। আর এবার আছেন মুনাফিক। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালি ভুলেই গেলাম, এতগুলো কথা কি মনে রাখা যায়? এবার আসেন, আরেক ধরনের মুসলমান আছে মুনাফিক মার্কা। কি মার্কা বলে? মুনাফিক মার্কা মুসলমান আছে। ওই মুসলমানের দৃষ্টান্ত হলো হানজালা ফলের নাই। কি ফলের নাই বলেন? হানজালা ফলের নাই। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলবুন, যার কোনো স্বাদও নাই, ঘ্রাণও নাই। কি নাই? স্বাদও নাই, ঘ্রাণও নাই। মুনাফিকরা উপরে উপরে যতই বলুক আমরা মুসলমান, তলে তলে কাফেরদের সাথে যারা হাত মিলায় এরা মুসলমান হতে পারে না, মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। নবীদের যুগেও মুনাফিক মার্কা মুসলমান ছিল। এই সমস্ত মুসলমানেরা তারা বলতো যে আমরা মুসলমানদের সাথে আছি, সাহাবা একরামের সাথে আছি, কিন্তু তলে তলে কাফেরদের সাথে হাত মিলাইতেন। কাফেররা যদি তাদেরকে বলতো, এই তোরা তো মুসলমানদের লোক, আমাদের সাথে কি করিস, তখন তারা বলে, এই আমরা তো তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য ছিলাম, তাদের কাছে তথ্য সংগ্রহ করে তোমাদের কাছে বলতেছি। তাহলে বলেন তো এই ঈমানের কোনো দাম আছে? এই ঈমানের কোনো দাম নেই। যাই হোক, কুরআন পাঠকারী নির্বাচিত কয় মর্যাদা বলেন? 12 মর্যাদার কয় নাম্বার পর্বের আলোচনা গেল? 1 নাম্বার পর্বের আলোচনা বললাম 5টা, আরো আছে কয়টা? 7টা, 8টা। আরো 2 শুক্রবার লাগবে। কয় শুক্রবার? কথাগুলো আপনাদের দিলে বসছে তো? কুরআনের হাফেজের মা বাবা হবেন তো ইনশাল্লাহ? যদি না পারেন, যার ছেলে বড় হয়ে গেছে এখন সম্ভব না, কাকে বানাবেন বলেন? নাতিপোতা যারা আছে তাদেরকে বানাবেন। আপনি আপনার চিন্তা করেন, আপনার দিন শেষ, আপনি কবরে যাবেন, কিভাবে আপনার কবরে সম্বল নিয়ে যাইতে হবে আপনার চিন্তা আপনাকে করতে হবে। আর যার ছোট সন্তান আছে এখন আপনারা মাদ্রাসায় দিয়ে দিবেন, ভালো মাদ্রাসা।